প্রিয় দর্শক, এক ব্যাংক থেকেই 18,000 কোটি টাকা সরিয়েছে আলোচিত নাম এস আলম গ্রুপ। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ইউনিয়ন ব্যাংক থেকে 18,000 কোটি টাকা সরিয়েছে আলোচিত এস আলম গ্রুপ। বেসরকারি খাতে পরিচালিত ইউনিয়ন ব্যাংক থেকে ঋণের নামে 18,000 কোটি টাকা এস আলম গ্রুপ একাই নিয়েছে, যা ব্যাংকটির মোট ঋণের 64%। এসব ঋণ নেওয়া হয়েছে কাল্পনিক লেনদেনের মাধ্যমে, যার জামানতও নেই। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে এসব বিষয় উঠে এসেছে। আবার ব্যাংকটির মোট ঋণের 42% খেলাপি হয়ে পড়েছে বলে ব্যাংকটির অভ্যন্তরীণ নথিতে উল্লেখ করা হয়েছে। যদিও কেন্দ্রীয় ব্যাংকে তারা জানিয়েছে খেলাপি ঋণ মাত্র 4%-রও কম। নানা অনিয়মের কারণে আর্থিক বিপর্যয়ে পড়া এই ব্যাংকের পরিচালনা পরিষদ 1 মাস আগে পুনর্গঠন করে এস আলম মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটিতে নিয়োগ দেওয়া হয়েছে 5 জন স্বতন্ত্র পরিচালক। এরপরও ব্যাংকটিতে এস আলমের প্রভাব কমেনি, ফলে পরিচালকের প্রকৃত চিত্র জানতে পারছে না। ব্যাংকটি স্বয়ংক্রিয় তথ্য ভাণ্ডার থেকে এস আলম সহ কিছু প্রতিষ্ঠানের ঋণ লেনদেনের তথ্য সরিয়ে ফেলেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। ফলে প্রকৃত তথ্য বের করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এস আলমের ঋণ ও আমানতের বিষয়ে তথ্য চেয়ে ঠিকমতো পাচ্ছেন না, ফলে ব্যাংকটির প্রকৃত চিত্র বের করতে পারছে না তারা। এস আলমের পক্ষে ব্যাংকটিতে ভূমিকা রাখছেন ব্যবস্থাপনা পরিচালক এমডি মোকাম্মেল হক চৌধুরী। 2020 সাল থেকে তিনি ব্যাংকটির এমডি। এর আগে তিনি এস আলম গ্রুপের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মরত ছিলেন। এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম নিজেই। ব্যাংক দখল, অর্থ লুটপাট ও অর্থ পাচারে সাইফুল আলমের সহযোগী হিসাবে পরিচিত মোকাম্মেল হক চৌধুরী বিদায়ী সরকারের ঘনিষ্ঠ ছিলেন। এই তালিকায় আরও আছেন এস আলমের ছেলে আহসানুল আলম ও জামাতা বেলাল আহমেদ। তারা দুজনেই ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক ছিলেন। পরে আহসানুল আলম ইসলামী ব্যাংক ও বেলাল আহমেদ সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হন। এসব ব্যাংকেও এস আলমের নিয়ন্ত্রণ মুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজুরি এ নিয়ে প্রথম আলোকে বলেন, এই ব্যাংক ডুবছিল, তা আগে থেকেই সবাই জেনেছে। এখন পরিষদ পরিবর্তন হলে উন্নতি হবে তা বলা যাবে না। পরবর্তী ধাপ হিসেবে কি করা যায় তা এখন ঠিক করতে হবে। ব্যাংক একীভূত করা, মূলধন যোগান দেওয়া বা অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে। ব্যাংকটি পরিচালনা ও ব্যবস্থাপনার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের বিদেশ যাত্রা আটকে দেওয়া যায়, তাহলে তাদের কাছ থেকে তথ্য পাওয়া যাবে। জড়িত হলে বিচারের আওতায় নিতে সুবিধা হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও আরও আছে, দেখতে পাচ্ছেন কার ব্যাংক চালিয়েছে কে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের 2012 সালে 9টি ব্যাংক অনুমোদন হয়। এর সবকটি রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ইউনিয়ন ব্যাংক একটি। ব্যাংকটির উদ্যোক্তার পিছনে শুরু থেকে এস আলম গ্রুপ থাকলেও সামনে রাখা হয় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদ ও মহাসচিব জিয়াউদ্দিন বাবলুকে। তখন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একজোট হয়ে সরকার ছিল। 2013 সালে প্রতিষ্ঠার শুরুতে ব্যাংকটির চেয়ারম্যান হন এস আলমের ভাই শহীদুল আলম। এতে ব্যাংকের পুরো নিয়ন্ত্রণ চলে যায় এস আলম গ্রুপের কাছে। ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআই সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসর মোল্লা ফজলে আকবর। বিভিন্ন সময় চেয়ারম্যান ও পরিচালক ছিলেন সাইফুল আলমের ভাই রাশিদুল আলম, ওসমান গনি, সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও জামাতা বেলাল আহমেদ। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে তারা পারিবারিকভাবে এই অনিয়ম যাত্রা করে।
টাকা কোটি টাকা বিদেশে পাচার করেছে, আর এই টাকার কারণেই মূলত এইসব ব্যাংক ধ্বংস হয়ে গেছে। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এগুলো যদি সম্পূর্ণ পড়তে দেয় তাহলে আজকে একটি বিরাট প্রতিবেদন আকারে আপনাদের ভিডিও আকারে আসবে, সেটি ভিডিওর জন্য ভালো হবে না, আর আপনাদের শুনতে বিরক্তিকর লাগবে। আমি মূল থিমটিও আপনাদেরকে তুলে ধরতে পেরেছি আশা করি। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, আল্লাহ হাফিজ।